নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে রুই মাছের ঝোল। ঝিঙে দিয়ে বানিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, আগে মাছটা ভেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দেব আলু অল্প দিয়েছি। আর আলুটা দেওয়ার পরে অল্প একটু কষে নিতে হবে। এরপরে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো। ডাঁটাটা আগে দিয়ে দিয়েছি। সব অল্প একটু কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেবার পরে বাকি মশলা দেব, যেমন জিরা গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যেন মশলা না পুড়ে যায়, সেই জন্য। একটু ঢাকা দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাও দিলাম। একটু কষিয়ে নেবার পরে, বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষিয়ে নেব। এবার একটু বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে। এবারে ঢেকে দিয়ে দিতে হবে। ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা করেছিলাম, সেটা আর দেখাইনি। দেখুন তরকারিটা একদম হয়ে এসেছে বললেই চলে। জলটা অনেকটা কমে গিয়েছে। আর যেমনটা আমি ঝোল রাখতে চেয়েছিলাম ঠিক তেমন পরিমাণে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আর উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গরমের সময় এভাবে ঝোল রান্না করে খেলে খুব ভালো লাগবে। পাতলা ঝোল, তেমন বেশি মশলা বা তেল ব্যবহার করিনি। আজকের এই সাধারণ রেসিপিটা ঝিঙে আর সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছ রান্না করেছি। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি বেশিরভাগ এইভাবে রান্না করি মাছের ঝোল। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।